গো আব্বু এত বড় গর্ত করলা কারণটা কি আবার বুঝে আসে না? চলো যাই আব্বু, এখানে আর দেরি করা যাইব না। এইবার বাপের মনে মায়া নাই রে, এইবার বাপকে সন্তানটারে দইরা রে ভাই গর্তের ভিতরে যখন দিছে পালাইয়া, ছোট্ট সন্তানটা চোখের পরে ছাইরা দিয়া কান্দার কয় আব্বু আমারে এমন গর্তের ভিতরে পালাইছাও রে আব্বু, এই গর্তের ভিতর অন্ধকারে বাবা, আমার গর্তের ভিতর ভয় করে আমার তাড়াতাড়ি তুইলা নিয়ে যাও। এইবারে জামিলার বাবার ভিতরে মায়া নাই রে পাবনাবাসীরা। এইবার বাপ কি করলো, ছোট ছোট পাথর দেয়, বড় বড় পাথর ছুঁড়ে মাইরা দেয় গো। ছোট বাচ্চাটার নাকের উপর পাথর মারি লাইগা নাকটা ফাইটা যায়, কপালের উপর লাইগা কপালটা ফাইটা যায়, রক্ত নাকার শরীর নিয়ে কান্দার কয় আব্বু ও আব্বু তুমি পাথর মাইরা দিছাও, এই পাথর কিন্তু আমার শরীরে লাইগা আব্বা আমার নাকটা ফাইটা গেছে রে আব্বু, তোমার কি মায়া লাগে না? ও বাবা আমারে কেন তুমি কষ্ট দাও রে আব্বু, আমারে তুমি কেন কষ্ট দাও, তোমার কি মায়া লাগে না আব্বু? ও আব্বু আমার আর মায়ের মা আমি সইতে পারি না, জ্বালা জোরা না জ্বালা জোরায় না জ্বালা জোরায় না জ্বালা জোরায় না গো। ছোট্ট বাচ্চারা কান্দে আব্বু আর তো সহ্য করতে পারি না, আমার আর কষ্ট দিও না আব্বু, আমার তুই নাও। আরে বাপের মনে মায়া লাগে না, এইবার যখন মাটির দলা মাইরা দিছে রে ভাই, ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বু আমি বুঝা পালাইছি, এই জন্য আমার মা কেন তুমি আসার সময় আমার মা আমারে কাপড়ের ভিতরে লুকায়া রাখছিল। আমার মা আমার জীবনে যত গোসল করাইছে কোনদিন চোখের পানি বালায়া কান্দে ভাই, আজকে যখন আমার মায়ে আমারে গোসলে করাইয়া আমার মা চোখের পানি বালায়া বালায়া কান্দে। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর কথা ঠিক কিনা, ওয়াসিনে পুর ঠিকানা তোমার যাইমাই ওয়াসিনে বুবে, শূন্য কাঁচা কইরা রইল আমার মাটির ঘরে, ওয়াসিনে পুর ঠিকানা তোমার যাইমাই ওয়াসিনে বুবে, শূন্য কাঁচা কইরা রইল আমার মাটির ঘরে। আমি মিশে কাটে বাপন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বাবা দিয়া খবর কথা ঠিক কিনা, হঠাৎ আগে দিনে আসে রাইলে আই বাসি দিব আমার গলে, শেষ করিব আমারই জীব পাগল মন, হঠাৎ আগে দিন আসে রাইলে আই বাসি দিব বাবাজির গলে, শেষ করিব বাবাজির জীব পাগল মন, তোমার সঙ্গের সাথে পাইবে না
আছে যত এই জানাজায় আসিবের শত শেষ করিব আমারই দাফন পাগল মন গ্রামবাসী আছে যত এই জানাজায় আসিবের শত শেষ করিব আমারই দাফন পাগল মন ওই কবরে আপন পাইবি নবী নবী তোর পাগল মন একবার বলে মরে তোর হইব রে মরণ জোর জোরে কোন কথা ঠিক কিনা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মউত নামক একটা ফল সবারই খাইতে হইব জামিলা ছোট্ট মেরে ভাই মরণ নামক বড় জামিলারও খাইতে হইতেছে জামিলা কান্দে আর কয় আব্বু আমার মায়ের সাথে কি আর দেখা হইব না ও আব্বু আমার মায়ের সাথে কি একটাবার দেখা করতে দিবা না রে আব্বু আমার মায়ের কাছে আমি কিছু মনের কথা কইলা কইতে চাইলাম আমার মনের ভিতর কিছু কথা জমা হয়ে গেছে ও বাবা যদি একটু অনুমতি দিতা আমার মনের কথাগুলো আমি খুইলা খুইলা আমি মায়ের কাছে কইতাম জোর জোরে কন্যা সুবহানাল্লাহ আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাইব দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হায় হায় ফুটি গিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হায় হায় ফুটি গিতাম বাগানে ভ্রমর হইয়া আসত দেখিতাম তুই নয় হাইব দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে মনে হাইব দুঃখ রইল মনে মনে জামিলা কান্দার কয় আব্বু আমার মনের ভিতর অনেক কষ্ট রে আব্বু আমি মায়ের কাছে যে একটু বলতে চাইলাম আমার এই সময়টা দিব না ও বাবা আমি বুঝা পালাইছি রে আব্বু আমার মা কেন আমার মনের মতো করে গোসল করাইয়া চোখের পানি চাইরা চাইরা আমার মা বিদায় দিছে আব্বু আমি পিছন থেকে ঘুরে দেখেছি রে আব্বু আমি যখন তোমার সাথে আইলাম আমার জনম দুগুনি মা যত দূর পর্যন্ত চোখ দিয়া দেখা যায় আমার মা তত দূর পর্যন্ত আমার তাকায়া তাকায়া দেখছে আব্বু জানি আমাদের বাড়ি থেকে দেখা যাইব না এই জন্য আমার মা পাশের বাড়িতে আইসা আমার মা পাশের বাড়ি থেকে আমার দেখেছে আমি লক্ষ্য করে দেখলাম আমার মা কাপড়ের আসল দিয়ে চোখের পানি বুঝে ও বাবা আমি বুঝি নাই আমার মা আমার কোনো চোখের পানি চাইরা দিয়া কান্দে মাভিনে বান্ধব নাইরা মাভিনে বান্ধব নাইরা ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া মাভিনে বান্ধব নাইরা মাভিনে বান্ধব নাইরা জগত গুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া আর সন্তানের কিছু হয়
বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, জগত দুনিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। ছোট্ট বাচ্চা রে বাবা এমন নির্মম ভাবে মারে গো, বাচ্চাটা মাটির নিচে পইরা আব্বু কয়া ডাকে মারেছে, আব্বু কি এমন অপরাধ করেছি রে আব্বু, ও বাবা আমার মা এতটা দিন আমারে ভালোবাসা এমন ভালো করেছে রে আব্বু, তুমি ছিলে না, আমার মা আমারে ভালোবাসা দেওয়া লাগেছে, আব্বু তুমি বাড়িতে আইসে আমারে আর রাখলা না রে আব্বু, কি আমার অপরাধ করছি আমারে তুমি এভাবে হত্যা করতেছো, ও বাবা মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে যদি অপরাধ হয় আব্বারে আমি কথা দিলাম আব্বু আর জীবনে তোমার কোনদিন আব্বু বলে আমি পরিচয় দেব না, ও বাবা মনে কিছু নিও না রে আব্বু, আমারে ছাইরা দিয়া দাও, আর জীবনে কোনদিন তোমার বাড়ির সামনে আমি যাব না আব্বা, আমি কথা দিলাম আমি তোমার বাড়ির দিকে না যাই, অন্য দিকে আমার চোখ যত দূর যায় আমি তত দূর যাব রে আব্বা, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো আব্বু, তবু তোমার পরিচয় দেব না, আমার ছাইরা দিয়া দাও আব্বু, আমার ছাইরা দাও, ও বাবা আর জীবনে কোনদিন তোমার আব্বু কয়া ডাকতাম না, আমার পরিচয় তুমি পাইবা না, তোমার পরিচয় আমি কোনদিন দেব না। আরে নিষ্ঠুর বাপের মনের ভিতরে একটু মায়া লাগে নাই রে ভাই, এই মেয়েটার মুখের উপরে যখন আর একটা বড় পাথর বাইরা দিছে মেয়েটা মুখটা তেতলায় গেছে, কান্দার কয় আব্বু কি অপরাধ করলাম আমারে তুমি এভাবে শাস্তি দিলা, ও বাবা আমারে তুমি এমন ভাবে মারলা, এই মারার কারণে আমি তোমার নামে মামলা দিয়া দেব, আমি কি অপরাধ করছি আমারে তুমি এভাবে হত্যা করলে আমি তোমার জন্য আমি মালিকের দরবারে মামলা লাগাই দেব। এই কথা শুই না জামিলার বাবা আজ পর্যন্ত কান্দে, নবীর দরবারে কালেমা পড়ার পরেও কান্দে, আমার নবী কই দাইয়াতুল কারিমের আমি বইলা বাড়াইছি তোর মনের ভিতর কি আবার কষ্ট, দাইয়া কালেবি কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মেয়ের কথা আজ পর্যন্ত আমার কানে কানে বাসে, ও মায়ের নবী গো রাস্তায় গেলে ভালো লাগে না, ঘরের ভিতরে গেলে ভালো লাগে না, রাত্রিতে ঘুমাইতে গেলেও ভালো লাগে না, অন্ধকারেও ভালো লাগে না, দিনের আলোতেও ভালো লাগে না, আমি যেই জায়গায় লাইব নবী সেই জায়গায় আমার মেয়ের কান্নার আওয়াজে ভেসে আসে, চিৎকার কন্যায় আল্লাহু আকবার। ওই দেখেন একটা পার হয়ে গেছে, আমলের কথা আরেকটা কয় দেন, একটা কইলেন না একটা কয়। হ্যাঁ ডেকি স্বর্গে গেলে তারা ভালোই লাগে, তাই না? যাই হোক আমলটার বিষয় হলো আমলটা করবেন মা বোনেরা, আপনারাও করবেন পুরুষেও করবেন, সবার জন্য। সেটা হলো আল্লাহ দুইটা গুনাহ মাফ করবে না, তার ভিতরে একটা গুনাহ হলো আপনার 5টা সন্তান হয়েছে, 5টা ছেলে 2টা মেয়ে, মেয়েকে মেয়ের অংশ বুঝে না দিয়ে শুধু ছেলেদেরকে লিখে দেয়, এমন বাপ আছে না নাই? কথা বল মিলা আজকে আওয়াজ লাগে যাবে ঠেলা, হ্যাঁ থাকবে তো থাকবে, 3 ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে,
হ্যাঁ, তার ভিতরে আলেম থাকবে, তার ভিতরে শহীদ, যার শহীদ হয়েছে শহীদ কোন 3 নম্বরে দানবীর যারা দান করে, আছে না নাই? মানে টাকা আছে না, সুদ খায় ঘুষ খায় এসে দান করতেছে, এরকম লোক আছে না নাই? দানবীর। যাও আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুন। আর বিশেষ করে হক নষ্ট করা যাবে না, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হলো বান্দার হক। যদি আল্লাহর হক নষ্ট করে নামাজ পড়া নাই, রোজা করা নাই, হজ করা নাই, যাকাত দেওয়া নাই, আল্লাহর কাছে আজকে তওবা করে মাফ চাও, আমার আল্লাহ তওবা কবুল করবে, আপনাকে মাফ করে দিবে, এটাই সত্য। কিন্তু বান্দার হক যদি নষ্ট করো, আল্লাহ বলবে বান্দা তুই আর কত কাঁদবি, কান্দে লাভ হবে না, তো বান্দা যতক্ষণ পর্যন্ত তোরে মাফ না করবে আমি আল্লাহ ততক্ষণ তোরে মাফ করব না। ঠিক আছে নি? এইবার কারো জমিনে যে আল ঠেলে ঠেলে এক হাত ঢোকা যাবে না, আদাতে ঢোকা যাবে না, কারো খাবারে ভেজাল দেওয়া যাবে না, খাদ্যের ভিতরে ওজনে কম দেওয়া যাবে না, যে কোনো কাজে কাউকে ঠকানো যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে, আবার একজনের পকেটে আরেকজন না খাওয়া তুলে নিও না। আমলের কথা এটাই আমল। হ্যাঁ, আমলের কথা বললেন যে দুইটি আমল। ও আরে ওয়াজ কত করবো আমি কুমিল্লা থেকে ওয়াজ করে আসার সময় মোবাইল, এই যে আমার এই যে ক্যামেরাম্যান আছে, হ্যাঁ, ওর একটা দামি মোবাইল, অনেক দামি মোবাইল, আর আমার একটা এই যে গ্লাস খোলা, গাড়ির গ্লাস খোলা, প্রাইভেট কারের গ্লাস খোলা, টিপতেছে, আর একজন এসে হাত দিয়ে নিয়ে গেছে, মনে বার্তা দেখাছে, আমি কই চুরি করে নিব কে, আধে টান দিয়ে নিয়ে গেছে, বুঝছেন? তো যাই হোক ভাই, হ্যাঁ এরকম করা যাবে না, অন্য হক নষ্ট করা যাবে না। আবার অনেকে লোক চিন্তা করে পারে যে আমার তো কিছুই নাই, নামাজ কালাম পড়ি না, রোজাও করি নি, হজও করি নি, যাকাত দিই, জীবনে কোনো আমলই করি নি, আমার আবার কিসের হিসাব? আমি যে মাইরে খেতেছি আবার তো আমার দেওয়া লাগতেছে, কারণ আমার নেকি না দেবো কি? এরকম বুদ্ধি যদি কেউ করে থাকে তাহলে লস খাইবে। কারণ কি? আল্লাহ বিচার করবে, কারণ তুমি যত মক্কর করো আমাকার, তুমি যতই চালাকি করো, আল্লাহ কম চালাক না। আল্লাহ ওই দিন কি করবো, তোমার নেক আমল যদি না থাকে, ওর যে জীবনে বদ আমল আছে ওটা তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ, তো যাও আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ুন। সামনে আসছে মাহে রমজান মাস। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তিরা মাহে রমজান মাস পাইলো জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে হলো কপাল পোড়া, ওই ব্যক্তির ধ্বংস হোক। এজন্য মাহে রমজান মাস আসতেছে, আগেই প্রস্তুতি নেবেন। আর বিশেষ করে হক নষ্ট করবেন না। একটা আমল হলো হক নষ্ট করা যাবে না, 2 নম্বরে শিরক করা যাবে না। শিরক আল্লাহর সাথে কি শিরক করা যাবে না। এই 2টা গুনাহ যদি জীবনে না করেন তাহলে আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। আর এই 2টা যদি গুনাহ করে থাকেন, হিরো থেকে জিরো হবেন, আর যা আছে তা তো সব শেষ। যতই তওবা করেন কাম হবে না। তো যাও ভাই, আমি ছোট মানুষ, দীর্ঘ সময় আলোচনা করলাম, রাত্রি 1টা। আমি প্রতিষ্ঠানে মাহফিলে এত পর্যন্ত হয় না, অনেক জায়গায় দেখা যায় 12:30টার ভিতরে ওয়াজ শেষ হয়ে যায়। কিন্তু আপনাদের ভালোবাসার খাতিরে আবার যুবকরা মনে করতেছে হুজুর মনে ভয় পায় ওয়াজ করতেছে। না, ভয় পায় না, আপনাদেরকে ভালোবাসে ওয়াজ করছি। তো যাও, দীর্ঘ সময় আলোচনা করছি। আমার কথা কি কে কষ্ট পাইছেন ভাই? কে কষ্ট পাইছেন? আমি কিন্তু যদিও দূরে একটা রসিকতা নিয়ে কথা বলছি, এটা লোক মানে ওদের ভিতর এরকম রসিকতা না করলে রাতে 1টার সময় লোক রাখা যায় না। কোনটায় কোন তো জীবনে মানুষ দেখছি, আপনাদের মতো এত ভালো মানুষ দেখিনি। না দেখি না, আজকে তুমি কেমন গোসল করো আমার বুঝে আসে না। মানে জীবনে কত আদর করলা রে মা, আজকের আদর কেমন যেন মনে হয় মা আমার ভালো লাগে না। মা কয় ও মা জামিলা, চিন্তা করো না, তুমি তো তোমার বাবার সাথে যাচ্ছ, তোমার কোনো ভয় নাই। এবার সন্তান যখন বাবার সাথে রওনা দিছে রে ভাই, আমার বাবা না জেলাবাসীরা, ছোট্ট বাচ্চা রাস্তার মাঝে যায়, কয় আব্বু আব্বু গো কোথায় যাইবা? ও বাবা, নানু বাড়ি যদি যাইতে হয় রাস্তা দিয়ে যাওয়া যাবে না। তুমি যে রাস্তায় যাই রাস্তায় যাই না, আমার মা তো এই রাস্তা দেখাইছে, তুমি কেন অন্য রাস্তায় যাও? বাবু কাই জানিলা রে, জানো শোনা কোথায় নিয়ে যায়, সময় হলে জানতে পারবা রে মা, চিন্তা করো না। এইবার যাইতে যাইতে একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে রে ভাই, ছোট্ট বাচ্চা কয় আব্বু আব্বু
সেই রাস্তায় তুমি যাও রে বাবা, এই রাস্তায় আমি জীবনে যাই নাই। ও আব্বু, সেই রাস্তায় তুমি পা বাড়াইছো, এই রাস্তায় আমি জীবনে কোনোদিন আসি নাই, তোমার সাথে আইলাম। এইবারে জঙ্গলের ভিতরে যাইয়া গো, ছোট্ট বাচ্চাটার যখন নিচে রাইখা দিয়েছে, বাচ্চা মানুষের খেলাধুলার অভ্যেস হয়। এইবার ছোট্ট বাচ্চা যায় বাগানের ভিতরে বড় পাতাটা ধরে, ছোট পাতাটা ধরে, এইবার বড় পাতাটা নিয়ে এসে বাবার কাছে কয়, আব্বু তাকায় দেখো পাতাটা কত সুন্দর। ও বাবা গো, এই পাতাটা বাড়িতে নিয়ে আমি আম্মুরে দেখাবো। আল্লাহু আকবার কর। এইবার ছোট্ট বাচ্চা কয়, বাবা চলো আমি তুমি একসাথে খেলাধুলা করবো। আব্বু আমার সাথে কি তুমি সময় দিবা না? এইবার জামিলার বাবা কই, জামিলা রে, ও জামিলা তোমার সময় দেবে, একটু দেরি করো। এইবার মাটি খোঁড়া শুরু করে দিছে, মাটিতে যখন খোঁড়া শুরু করে দেয় গর্ত করে রে ভাই, জামিলা দূরে যায় খেলতে খেলতে, আবার খেলতে খেলতে দৌড়ায় বাপের কাছে আসা, বাপরে পিছন দিক থেকে আন যায় দইরা কয়, আব্বু কেন তুমি এত কষ্ট করো, আমার বুঝে আসে না। ও আব্বু, আব্বু এইখানে কেন গর্ত করো? আব্বু তোমার শরীরটা তো খাইয়ে গেছে, আব্বু আমার দিকে একটু তাকাও। ছোট্ট বাচ্চার দিকে যখন তাকায়, বাবার দাঁড়িয়ে উপরে সেই মাটির দলাগুলো লাইখা যায়। এবারে জামিলা দাঁড়ির ভিতরে হাত দিয়া রে ভাই, ময়লা গুলো সারাইয়া দিয়া, বাবার মুখের উপর ঘাম গুলো হাত দিয়া টাইনে টাইনে মুছে দিয়া কয়, আব্বু এত কষ্ট কেন করো রে আব্বু, চলো ভাই বাড়িতে যাই। আরে বাবা তো মনে ধরে মেয়ের ভালোবাসা বুঝতে পারলো না, বলে মা রে তুমি খেলাধুলা করে আমি কাজটা শেষ করি। এবার আবার গর্ত করা শুরু করলা দিছে। ছোট্ট বাচ্চা বাপরে কাপু, তুমি গর্ত করবা আর আমি বসে থাকবো, এটা তো হতে পারে না। তুমি যেমন খেলাধুলা করো আমি তেমন খেলবো। এইবার একটা ঢাল হাতে নেয়, ছোট্ট একটা লাকড়ি হাতে নিয়ে এইবার বাচ্চারা একটা গর্ত শুরু করে দিছে। ছোট্ট একটা গর্ত করে আব্বু তুমি বড় গর্ত করছো, আমি ছোট একটা ছোট গর্ত করছি, দেখো আব্বু আমার গর্তটা কেমন হয়েছে। এইবার বাবু কাই জামিলা তোমার গর্ত ভালো হয়েছে, তুমি গর্ত করতে থাকো, খেলাধুলা করে আমি কাজটা কমপ্লিট করে। এইবারে যখন গর্ত করা শেষ করে পালাইছে বিমানের ভিতরে একটু মায়া লাগে নাই। আরে এইবার মেয়েটার দাঁড়িয়ে দিয়া কয়, মারে ও মা, আসলে মা দেখো আমি কত সুন্দর করে গর্ত করেছি। ভাই অনেক রাত হয়ে গেছে, দেখেন। না 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 না, আল্লাহ এটা কি সম্ভব? বাড়ির মাহফিল, তারপর ফজরের নামাজ আছে, আপনারা বোঝেন না? হ্যাঁ না 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 না, দেখেন নামাজ পড়া লাগবে, ফজরের নামাজে যেতে হবে। আপনারা যদি এরকম করেন, বাড়ির প্রোগ্রাম তো আসলে এত রাত করে না, বাড়ির প্রোগ্রাম। তারপরে আমার ভাইজানের অনেক আশা ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে, বিদায় এখনো সুবিধা রয়ে গেছে। বৃষ্টির কারণে প্রোগ্রাম হওয়ার কথা ছিল না, আমার ভাইজানের আশা আল্লাহ কবুল করছে, বিদায় প্রোগ্রামটা এখনো চলতেছে। আল্লাহ আকবার। যা হোক সম্মানিত ভাইরা, আমি আপনাদের সারা রাত ওয়াজ করে কি বুঝবেন যদি আমলের কথা যদি নাই আমরা নিতে পারি। এখন সারা রাত ভর আমরা ওয়াজ করলাম, যদি আমরা ফজরের নামাজটা না পড়ি তাহলে কি ওয়াজ
হ্যাঁ, নামাজও পড়তে হবে, আমলও করতে হবে। আর জীবনে যে দুইটা গুনার কথা বলছিলাম ভাই, এই দুইটা গুনাহ কেউ করবেন না। দুইটা গুনাহ যদি কোনো ব্যক্তি করে তার কপাল পুড়ে যাবে, পোড়া কপাল জীবনেও জোড়া লাগবে না। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু এই দুইটা গুনাহ মাফ করবে না। তার ভিতরে একটা আমি ওয়াজ করতেছি, মানে ওয়াজটা ফিনিশিং এ গেলে আমার এই প্রশ্নের উত্তর পাইতেন, কিন্তু আসলে ফিনিশিং এ যাইতে পারলাম না, মানে অনেক সময় লাগবে না। আমি জানি যে আপনারা আমাকে তুলে দিলে সর্বোচ্চ বাড়ির মাহফিল 9:30টার ভিতরে তুলে দিবেন, সেখানে তুলে দিয়েছেন অনেক দেরি করে। আবার এত রাতে ওয়াজ চলে না, রাত 12টা পর্যন্ত প্রতিষ্ঠানের মাহফিলে লোক থাকে না, আর আপনাদের মাহফিলে একটা লোক ওঠে না। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, আপনাদের প্রতি আমি খুবই খুশি, আপনাদের জন্য আমি দোয়া করবো। ভাই, আমার যুবক ভাইরা আমাকে এত ভালোবাসে, আমার যুবক ভাইরা আমার বিপক্ষে গেছে আজকে। হ্যাঁ, আপত্তি করবেন, এক কাপ চা দেন নাই? এই বাড়ির ভিতরে আসা মাত্র একটা চা তো দূরে একটা বিড়িও দেন। হ্যাঁ, না খেলে ভাগেটা তো ছাড়া যাবো না। আমি প্রথমে যখন বাইরে যাই, আমি টুপি খুলে গেছি তো আমার কোনো সমস্যা নেই। আমি যখন প্রথমে বাইরে যাই ওয়াজ করার জন্য, টুপি খুলে আমি সাধারণ বেশে গেছিলাম, আমার কোনো সমস্যা নেই। দেখলাম যে কেরে ওয়াজ করে আসলাম, তাহলে ফাটাফাটি বাইরে। তাহলে এবার দ্বিতীয়বার যখন আবার গেছি, যাওয়ার সময় আমাকে পরীক্ষা দেয় মেশিনের ভিতর, আমার কাপড় চোপড় নিয়ে 1 মেশিন 2 মেশিন 7 জায়গায় চেক করার পরে আবার আর এক পুলিশ কই কি আসেন, নিয়ে গেল এক রুমের ভিতর, নিয়ে যা কই কি কয় কোনে যাইতেছেন? কলম কে ওয়াজে যাইতেছি। কয় কোন দেশে? কলম অমুক দেশে। কয় টিয়া দেন। আবার হে জায়গাতে ওয়াজ করে আমি টাকা নিয়ে আসতেছি, কয় হুজুর আচ্ছা কেউ কথা বলেন না, দীর্ঘ সময় আলোচনা করছি, এবার বড় বক্তা নিয়ে আসেন খিচুড়ি নাকি? হ্যাঁ, খিচুড়ি রেডি করেন, আর আপনারা একটু লাইন ধরে বসেন, সবাই একটু ভালো করে একটু লাইন ধরে আদবের সাথে বসি। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, একটু আদবের সাথে আমরা বসি। আমরা মোনাজাত করব, আখিরি মোনাজাত, এটা হতে পারে আমার আপনার জীবনের শেষ মোনাজাত। সকলে আমরা একসাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার আর ভাই করে লাগে না, অতি প্রকারে হাত দিয়ে ভাই করে। হ্যাঁ, ভাই করে অর্ধেক ভাগতি যান। হ্যাঁ, আবার নিব ওদিকে ঘুরেন না, তাহলে আবার সিসি ক্যামেরায় ধরা খায় যাবে। দেখছেন কি টাউটের টাউট আছে না নাই? ভালো আছে, খারাপও আছে, যেরকম কথা ঠিক কিনা? ভালো আছে, খারাপও আছে। ওই আমার এক বন্ধু গল্প করতো যে পুলিশ একজনকে রাস্তা ঠেকাইছে, ঠেকায় কয় কি, কয় মোটরসাইকেল নিয়ে ঘুরতেছস, খালি গায়ে, হেলমেট নাই, বুট নাই, কিছু নাই, কাগজ দে। কয় স্যার কাগজপাতি কিছু নাই। কয় তাহলে তোর তো কেস হয়ে যায়, কেস না দিলাম 500 টাকা দে। কয় স্যার খালি গায়ে আছি, গোসল করে যাইতেছি, টাকা নাই। কি কস, 500 টাকাও নাই? কয় না। কয় তাহলে 100 টাকা দে। কয় তাও নাই। কয় তাহলে 50 টাকা দে। কয় তাও নাই। কয় 10 টাকা দে। কয় তাও নাই। আমি কইতেছি তাহলে 10 টাকাও নাই, তাহলে এক কাজ কর, একটা বিড়ি দে না। এবার ও কইতেছে স্যার আমি বিড়ি সিগারেট কিছু খাই না, আমার কাছে বিড়িও নাই। কয় তাহলে যা। ও তোর খুশি রেখে যার, ও মুসকে হাসি দিছে। পুলিশ কয় দাঁড়া, হাসলি কে? এদিকে ডাক দে। কয় কি? কয় পিছনে যা। পিছনে গেছে, কয় আমার জামাটা তোল। কয় কে? কয় তোল। তুলছে। কয় আমার পিঠটা চুলকা দে। পিঠটা চুলকা দেওয়ার পর কয় কি? কয় তুই বাড়ি যা, কবি নিজে পুলিশ ধরছিল, আমার কিছুই কয় নাই, অতএব পিঠ চুলকে দে যা। আপনাদেরকে এই যে ওয়াজ দিলাম, এই যে ওয়াজ করালাম, রাত 12টা পার হয়ে গেছে, তারপরে আপনাদেরকে মন পেতেছি না। আবার এক কাপ চা তো দূরের কথা, বিড়ি পর্যন্ত দেন নাই। এই পাবনা জেলায় ওয়াজ করলাম। আমি যে অসুস্থ ভাই, অন্য কোনো বক্তা আমার সারা হতো, অন্য কোনো বক্তারে আসতোই না, ওয়াজের ভিতর মাহফিলে আসতো না। আর আমি আপনার ইউটিউবে দেখছেন যে আমি কত বড় বড় প্রোগ্রাম আল্লাহ আমাকে মাফায়, এক একটা প্রোগ্রামে 40, 50, 60 হাজার, আর বাইরে গেলে তো 80,000-এর নিচে কোনো কথাই নাই। তাহলে সেইখানে আমি এই বাড়ির প্রোগ্রামেও কিন্তু বৃষ্টির ভিতর তারপরেও চলে আসছি, কারণ আমি যে প্রোগ্রামগুলো নেই
একটা প্রোগ্রামে আমি মিস করি না। যে প্রোগ্রামগুলো আমি ডেট ওয়াদা দিই, আল্লাহ হায়াতে বাঁচা রাখেন, চলে আসি। কালকে অ্যাক্সিডেন্ট করার অবস্থায় রক্ত মাখা শরীর নিয়ে আমি ওয়াজ করছি। তো যাও, আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমি খুব খুশি। তবে আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাই। একটা হলো যাদের মা বাবা জীবিত আছে, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করবেন, মা বাবারই কষ্ট দিবেন না। আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। আর বিশেষ করে পর্দানিশী মা বোনেরা, আপনারা তো মানে ক্ষমতা পাইয়াই গেছেন, না বললেই নয়, তারপরে একটু কই আবার রাগটা করেন না। ওখানে যে ক্ষমতা হয়ে গেছে, মানে স্বামীর উপর দিয়ে ওখানে বাহাদুরি আছে, আছে না? এখন আমার ভাইরা হয়ে গেছে ভাবি, আমার ভাবিরা হয়ে গেছে ভাই, আছে না নাই? রাগ করেন না। আবার কিছু কিছু বলাবান, কিছু কিছু মার্কেটের গার্মেন্টসে চাকরি করে কয়টা বেতন পাই, বাড়িতে এসে একটা কথা যে মানে বালিশের নিচে 500 টাকা রেখে কি সকালবেলা তুমি বাজার করে আমাকে জানি ডাক দিও না। গাদা মগা বউরে বাজারে বাড়াইছে, এরকম মগা আছে না নাই? এটা মগা, আপনার রাগ করেন না। এটা যারা পাঠায় ওরা মগা, ওরা কি মগা। তুই বাচ্চা থাকতে তুই বউরে বাড়াইছিস বাজারে, 2 দিন পর তোর বউ উদার হয়ে যাইব। হ্যাঁ, মা বোনেরা রাগ করো না। হ্যাঁ, তোমরা কাজ কাম সবকিছু করতে পারবো পর্দায় সহিত। আর তোমাদেরকে পর্দায় থাকার কথা স্বয়ং আল্লাহ বলছে নাকি বল? আল্লাহ বলছে যে মেয়েরা পর্দায় থাকবে। আর সেই মেয়েরা পর্দা তো দূরের কথা, এখন ওরা এমন ক্ষমতা হয়েছে পুরুষের প্যান্টগুলি নিয়ে ওরা টানাটানি শুরু করে দিচ্ছে। কি ভাবে তোমরা হাসতেছেন নাকি? এটা সত্য কথা। পুরুষরা যে প্যান্ট পরছে এই প্যান্ট ওরা নিয়ে গেছে। আচ্ছা, এ যুবক ভাই, মুরব্বীরা তো বুঝবে না, তোকে কানে কানে কইবার চাই। আচ্ছা, ওরা চেন লাগাইছে কে? আছে না নাই? নাকি মিছা কথা কইতেছি? মা বোনেরা, আপনারা পর্দা থাকবেন। যদি পর্দায় থাকেন, আপনাদের সবচেয়ে বড় আমল হলো কি? পর্দা করা। নামাজ পড়া কি ফরজ, পর্দা করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা ফরজ। আর স্বামীর উপর দিয়ে বাহাদুরি করো না, স্বামীকে সম্মান দিও, স্বামীকে ভালোবাসো। হ্যাঁ, অনেক মহিলারা স্বামীর তো একেবারে অত্যাচার শুরু করে দিছে, কি যে অশান্তি, মানে এগুলো শুনলে খুব কষ্ট হয়। হ্যাঁ, বসেন বসেন, খিচুড়ি নিয়ে আসেন। একটা মানুষের পরে আমার বড় চালসা হবে শুনতে পাইনি, তাতে আপনার কাছে আমার বাড়ি ঘরের ভেতর নিয়ে বড় চালসা হয় আমাদের। দেখতেছেন এসব সালবাল চালসা দেখতে পান না, তাতে আমি বুঝছি। আমি যদি সারা রাত অস করি তাও এরা করবো না। এরা লোক মুসানবী, আমি হচ্ছে মুসানবীর উম্মত নাকি আল্লাহ ভয় পেয়েছি। মানে মুসানবীর উম্মত ছিল ঠেটা না? হ্যাঁ, মুসানবীর উম্মত কিন্তু ঠেটা ছিল। মানে আপনাদের কাহিনী দেখে আমার মুসানবীর ঘটনা মনে পড়ে গেছে। মানে মুসানবী ওর উম্মতরে কইছিল, মানে ওই কয় তোরা নদীর সামনে দাঁড়াইছিস, এই মুসানবীর ঘটনা সত্য কথা, কিন্তু হাদিসের ভিতরে আছে মুসানবী কয় কি, কয় তোরা একটু ধৈর্য ধর। কি ধর? ধৈর্য ধর। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ বলছে ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে। এক উম্মত লাভ দিয়ে কয় কি, হ্যাঁ তোমার কথা হইলে ধৈর্য ধরে মার খাই। কিসের মার? কয় যে আকাশ ফর্সা হয়ে যেতেছে, পিছনে ফিরাউন তার দলবল নিয়ে আসতেছে, এই নদীর ঘাটে আমার পাইলে বাইরে হতায় আলাইব। আর মুসা নবী কয় যে দেখ, এত ভয় পাইস না, সবকিছুর মালিক কে? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধর। এমন সময় আল্লাহ বলল, হে মুসা, তোমার হাতের লাঠি আছে। মুসা নবীর 9টা মুজিজা দিয়েছে, কোরআনের ভিতরে উল্লেখ করা আছে। তার ভিতরে একটা আছে হাতের লাঠি। মুসা নবীকে আল্লাহ কয় যে তুমি হাতের লাঠি দিয়া পানির উপর একটা বাড়ি মারো। ইজরিব বিআসাকাল হাজার, একটা বাড়ি মারার সাথে সাথে পানির ভিতর 12টা রাস্তা বাইরে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 12টা রাস্তা দিয়ে এইবার ওরা সবাই পার হয়ে গেছে। পার হওয়ার পর ওই পারে যায়, এই উম্মতরা কয় কি, তুমি যে নবী আর তো কোনো প্রমাণ দেখি না। দেখছেন, পানির ভিতর দিয়ে রাস্তা হয়েছে, তাহলে প্রমাণ নাই? হ্যাঁ, আর ওই উম্মতরা কয় কি, তুমি যে নবী আর তো কোনো প্রমাণ দেয় না। কিসের প্রমাণ দেয়? কয় এত কষ্ট করে আমরা নদী পার হয়েছি, তাহলে মোরাইসা আমার গলাটা শুকিয়ে গেছে, টিবল দেয়, পানি দাও, আর্সেনিক মুক্ত পানি খেলে একটু কলেজে ঠান্ডা হবো। তো আর্সেনিক মুক্ত পানি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বিড়ি খাবো নাকি? বিড়ি খাবেন না? খালি করেন আমার কাছে। ও আমার তো নাকি মুসা নবীর উম্মত বলতেছে কি,
মুসা নবীর উম্মত বলতেছে যে তুমি যে নবী আর তো পাওয়ার টাওয়ার দেখি না, পানি দাও। তো মুসা নবী কয় একটু ধৈর্য ধর, আইসোস আল্লাহ একটা ব্যবস্থা করবে। কয় না দিতে পারবে কিনা হেঁটে কম। তো মুসা নবীকে আল্লাহ দেখো ওরা কি কয়। এবার মুসা নবী কয় এই তাহলে এতগুলো মানুষ আইসোস, তাহলে সবাইকে একটা টিউবওয়েল দিলে বর্তমানের জন্য চলে নাকি? চলবো না? এই দেখেন আবার চা নিয়ে আসতেছে, মানে এখন পান দিব যে চা নেন আওয়াজ করে না খান। চা খাই না, না না ওয়াজের ভিতরে চা খাই না, খাই না, ওয়াজের মধ্যে আমি চা খাই না, খান আপনার খান। আল্লাহ আকবার খান। তাহলে আমি ফিনিশিংটা দিয়ে দিই না, খান 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 খান, ফিনিশিংটা দিয়ে দিই। আল্লাহ আকবার খান। এর তুই দাঁড়া যাস কে? ও মানে বলতেছে এমন পাইছে দাঁড়ায়, আমি উৎসাহ দিতেছে হুজুর ওয়াজ করেন না, এখনই খবর আছে। বন্ধুরা ভালো করে শুই না।